যারা কখনো ডিবেটিং ক্লাবগুলোতে যায় নাই, কখনো কোনো সামাজিক সংগঠন করে নাই, শুধু অন্য দলের সেবাদাস হয়ে কাজ করছে, তাদের কাছে এই জন্য মাথায় আসবে। ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করেন যে আমি ডিপার্টমেন্টের ছাত্রলীগের কোনো প্রোগ্রামে কখনো ছিলাম কিনা। ক্যাম্পাসগুলোতে সামাজিক সংগঠনগুলো সেন্টিমেন্টও জানে না, কীভাবে কাজ করে সেটাও জানেন না। তাদের এটা মূর্খতার পরিচয়। এই ধরনের ইস্যুগুলো স্পেসিফিক বলতে পারা উচিত। সাপোজ যেমন আমার ছবি নিয়ে ডিসকাস হয়েছে, সেক্ষেত্রে আমি তো বলেছি এগুলো প্রত্যেকটা ছবির গ্রুপ ছবিতে বাকি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে আপনি ফিডব্যাক পাবেন। কখনোই কোনোভাবে আমাকে কেউ মানে ছাত্রলীগের প্রোগ্রামে দেখেছে না, প্রত্যেকটা ডিবেটিং ক্লাবের প্রোগ্রাম ছিল। ডিপার্টমেন্টের একটা প্যাড নাম নিয়ে ডিসকাস হচ্ছে, ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করেন যে আমি ডিপার্টমেন্টের ছাত্রলীগের কোনো প্রোগ্রামে কখনো ছিলাম কিনা। এখনও তো তার ফটোগুলো পাওয়া যায়, এরা অনেকগুলো প্রোগ্রাম করছে। নেভার এভার আমি কখনো তো তাদের কোনো প্রোগ্রামে কোনো কর্মসূচিতে ছিলাম না। তাহলে এই বিষয়গুলো কীভাবে কোন পক্ষ থেকে ডিসকাশন হবে, মানে প্রমাণ ছাড়া তো আলোচনা করা কঠিন আর কি। এর বাইরে আমি ছাড়া অন্য কাউকে নিয়ে মনে হয় এরকম ডিসকাশন করে না, আমার ইস্যুটা নিয়ে আলোচনা করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়টাও উনি সম্ভবত আবৃত্তি সংসদ বা এই টাইপের কোনো একটা সংগঠনের ছিলেন। এখন যারা ক্যাম্পাস থেকে বিচ্ছিন্ন থাকে তারা ক্যাম্পাসের বাস্তবতা জানবে না। যারা কখনো ডিবেটিং ক্লাবগুলোতে যায় নাই, কখনো কোনো সামাজিক সংগঠন করে নাই, শুধু অন্য দলের সেবাদাস হয়ে কাজ করছে, তাদের কাছে এই জন্য মাথায় আসবে। আর স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদ পিরিয়ডে যেখানে সব কিছু ফ্যাসিবাদ কন্ট্রোল করতো, সেই সময়ে সামাজিক সংগঠনগুলোতে কাজ করে নিজেকে লিডিং পর্যায়ে পজিশনে নিয়ে আসা এবং শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ হয়ে কাজ করতে পারা, এটা অন্যরকম ক্যাপাসিটির পরিচয় ছিল। সেটা মর্ম যারা বুঝবে না তারা আজে বাজে প্রচারণা করবে না, তাদের জন্য হতাশার দিক। তারা ক্যাম্পাসগুলোতে সামাজিক সংগঠনগুলো সেন্টিমেন্টও জানে না, কীভাবে কাজ করে সেটাও জানেন না। তাদের এটা মূর্খতার পরিচয়ের কাজ। ছাত্র শিবিরের এখন কাজ করছে এটা একেবারে নতুন এমন না। ছাত্র শিবির আগে যখনই সুযোগ পেয়েছে করেছে। এখন আওয়ামী লীগের নেচারটা তো ডিফারেন্ট। আওয়ামী লীগ যেটা দেখেছেন যে প্রত্যেককে ভিক্টিম বানাইছে, সেটা ইদার বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্রদের মধ্যে ছাত্রদল বলেন, শিবির বলেন, যে কোনো সংগঠনে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াইছে, একমাত্র শিবিরেই 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে 24 পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ছাত্র শিবিরের প্রধান প্লেয়ার হয়েছে। এই জন্য শিবিরকে তারা ফ্লোট দেয় নাই, তাদেরকে অ্যাক্সেস দেয় নাই। ইভেন শিবির পরিচয় যাকে পাইছে মারার চেষ্টা করছে, সেই থেকে শিবির তার ওই ওপেন স্পেসটুকু পায় নাই। শুধু শিবির বঞ্চিত হয়েছে এবং অন্য দলরাও এখান থেকে সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তো এখন গত 5 মাস অ্যানালাইসিস করবেন যে ছাত্র শিবির আদৌ কেমন, এটা এই ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক পরিবেশে শিবির কেমন কাজ করছে শিক্ষার্থীদের জন্য, কেমন ভাবে শিক্ষার্থীদেরকে স্কিল ইমপ্রুভ করবার জন্য, শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করবার জন্য কাজ করছে, দলের সেবাদাস না বানিয়ে বরং কীভাবে শিক্ষার্থীমুখী কাজ করছে সেটা নিজেরাই অ্যানালাইসিস করার সুযোগ আছে আর কি। শিবির আসলে দায়িত্বের প্রতি আগ্রহ থাকাটা এটা প্রবলেমেটিক সিমটমস হিসেবে দেখা হয়। ছাত্র শিবিরের কমিটিগুলো সেট আপগুলো যেভাবে হয় সেখানে প্রি কন্ডিশন হচ্ছে পদের প্রতি লোভীনতা।